বিভিন্ন জেলা ঢাকাতে প্রদর্শন করে থাকে। এটা একটা যারা কেবল অপারেটরস তারা জানতে পারে, বুঝতে পারা হয়েছিল কয়েক শত লোক মানে যার মৃত্যু হয়েছে তার ছবি দেখানো হয়নি কোনো লোককে। টেলিভিশন কর্তৃপক্ষ আজকে বলেছিলাম যে কেবলের নেতৃবৃন্দের সাথে আমাদের একটা এই চ্যানেলগুলো সিরিয়াল এছাড়া আরো দুইটা বিষয় উত্থাপন করেছি। 2 বছরের ঊর্ধ্বে কিন্তু সমস্যা। আমরা কিন্তু হাইকোর্টের নির্দেশনা রাখছি, এখান থেকে আমরা পাশাপাশি আমরা যারা সিরিয়ালটা তথ্য মন্ত্রণালয় ঠিক করবে এবং তারাই নির্দেশ দেবে ভবিষ্যতে যারা এখানে কেবল অপারেটর যারা তাদেরকে এই সিদ্ধান্ত মানতে হবে। তারা এই সিদ্ধান্ত না মানে তাইলে কিন্তু তাদের যে আমরা অ্যাসোসিয়েশন লাইসেন্স দিয়েছি কেবল অপারেটর অ্যাসোসিয়েশন, এই লাইসেন্স বাতিল হয়ে যাবে। আমাদের চ্যানেলগুলি যদি ভারতে আমরা সেখানে প্রচার করতে চাই তাহলে আমাদের যে রেভিনিউ দিতে হয় বাংলাদেশে যখন তারা আসে তার রেভিনিউ খুব কম। এই বিষয়টা আমরা অবশ্য পরবর্তীকালে অর্থমন্ত্রী তথ্যমন্ত্রী আমরা একটু বসবো, একটা বাস্তবসম্মত আমরা সিদ্ধান্ত নেব। বাংলাদেশের সকল সম্প্রচারকৃত টেলিভিশন অগ্রাধিকার পাবে, তারপরে বিদেশি চ্যানেলগুলো নামবে। আমরা সেই বাংলাদেশি চ্যানেলগুলো কিভাবে অগ্রাধিকার পাবে সেই ক্রমটা আমরা ঠিক করে দিব। সেই তালিকা কেবল অপারেটরদের কাছে দিয়ে দিব এবং কেবল অপারেটর কর্তৃপক্ষ তারা এটা মানবেন। এটা যারা মানবেন না তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রাখি এবং সেই ক্ষমতা প্রয়োগ করব। এগুলি দেশের স্বার্থেই করতে হবে। দেশটা আমাদের সবার একসাথে কাজ করতে হবে। আমাদেরকে আজকে দুই একটা গাইডলাইন দিয়েছেন, বিভিন্ন লাইভ কাভারেজের কথা বলেছেন। এগুলো আমাদের নেক্সট যে মিটিং হবে আমরা আমাদের অ্যাসোসিয়েশন আলাপ করব। আমরা আশা করব যে সিদ্ধান্তগুলো আজকে হলো এই ধরনের আলোচনা কিন্তু আমরা আগেও করেছিলাম, কিন্তু আজকের মতো এত সুন্দর সিদ্ধান্ত হয় নাই। আমরা আশা করব আগামী 2-1 দিনের মধ্যেই চিঠিটা ইস্যু হয়ে যাবে, যেটা আমরা টেলিভিশনে দেখাতে পারবো।